এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো আমি রেজল এক্সট্রিম তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, তোমরা যদি ইন্ট্রো না শুনে আমার গেম প্লের দিকে তাকাও তাহলে দেখতে পারবা আমি আছি একটা কাস্টম ম্যাচের মধ্যে, যেখানে কিনা 2 vs 2 কাস্টম খেলার আয়োজন করা হয়েছে। তো এই কাস্টমের মধ্যে রয়েছে আমি এবং আমার টিমমেট জোনায়েত, এছাড়াও অপর সাইডে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত বড় ভাই রাসেল ভাই এবং সিয়াম ভাই। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা পক বন্ধ করে গেম প্লের স্ক্রিনের দিকে যাই। তো গাইস দেখো, আমি কিন্তু রাশের দিকে উড়া দূরে আগে যাইতেছি। তো এইদিকে কিন্তু আমি এদিকে বটের মতো নিচে পড়ে যাইগা, ভুলবশত অন্য জায়গায় টিপ লেগা। তো আমি এদিকে উপরে ওঠার জন্য এদিকে সাঁতার গাইড, আমি এদিকে উপরে ওঠার ট্রাই করতেছি, যত ফার্স্ট যেতে পারি ততই আমার লাভ। দেখো, আমি যে নিচে পড়ে গেছি ওরা কিন্তু খেয়ালও করে নাই। তো আমি এদিকে কিন্তু পিছনটা যাইতেছি। তো এদিকে দেখে আমার টিমমেট সিয়াম ভাই ডাউন করে দেয়। তো ওরা আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর রাসেল ভাইরে খুঁজতেছি। রাসেল ভাই দেখি কই জানে লুকাই আছে, মনে হয় রাসেল ভাইরে পেয়ে গেছি। তো এইদিকে কিন্তু রাসেল ভাই নাই, লল ভাই এই জায়গায় রাসেল ভাইয়ের গ্লোয়াল ছিল। আমার টিমমেট জোনায়েত কিন্তু রাসেল ভাইরে মেরে দেয়। মেরে দেওয়ার পর আমরা কিন্তু জিতে যাই ফার্স্ট রাউন্ড। কি বলবো, প্রথম রাউন্ডে দুইজনের একজনের মারতে পারলাম না। তো যাই হোক, আমরা কিন্তু দুইজন আবার রাশের দিকে আগায় যাইতেছি। তো আমার টিমমেট জোনায়েত কিন্তু অলরেডি রাশ দিয়ে দিছে, আমিও কিন্তু তার পিছন রাশ দিতেছি। তো যাই হোক, আমার সামনে কিন্তু রাসেল ভাই। আমি যখনই রাসেল ভাইকে মারার জন্য যাই তখনই কিন্তু আমার নেটটা চলে যায়। দেখো, রাসেল ভাই কিন্তু আমার দিকে রাশ দিয়ে দিতেছে। তো রাসেল ভাইরে কিন্তু দেখো আমি কি সুন্দর করে একটা ড্যামেজ দিয়ে দিলাম ফালদা। দেখো, আমি রাসেল ভাইরে দিতে চাইছিলাম হেড, কিন্তু লাগলো না। আমি কিন্তু কমে রাসেল ভাইরে মারার লেগে চান্স খুঁজতেছিলাম। তো রাসেল ভাইরে কিন্তু এক প্রকার ড্যামেজ দিয়ে দিলাম। রাসেল ভাই কিন্তু কভারে চলে যায়, তার গ্লোয়ালের কভারে। তো রাসেল ভাই কিন্তু আমার সামনে চলে যায়। তো তার মারার জন্য কিন্তু আমি আবার উঠে পড়ে লাগি। তো আমি কিন্তু এক পর্যায়ে পিছের দিকে এসে পড়লাম। আমার টিমমেট কিন্তু সিয়াম ভাইকে ডাউন করে দেয়। তো তারকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো রাসেল ভাই কিন্তু আমাদের সামনে। তো এদিকটা কিন্তু রাসেল ভাই ঘুরে এদিকে এসে পড়ছে। তো এদিকে কিন্তু দেখো কি সুন্দর করে ওয়াল করে বসে রয়েছে। এদিকে দেখো, সে কিন্তু মেডিকেট করতেছে। তো আমি কিন্তু তার গ্লোয়ালটা ভাঙিয়ে দিতেছি। রাসেল ভাই কিন্তু সেফ জোনে যাওয়ার জন্য গ্লোয়াল ভেঙে তার কভার চলে যাচ্ছে সে। আমি কিন্তু রাসেল ভাইকে মারার জন্য চান্স খুঁজতেছি। তো আমি কিন্তু অলরেডি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। তো এইদিকে দেখো, রাসেল ভাই কিন্তু মেডিকেট করবো নাকি এদিকে মারবো চিন্তা ভাবনা করতেছে। তো আমাকে কিন্তু এক পর্যায়ে ডাউন করে দেয়। আমার টিমের জোনায়েত কিন্তু আবারও রাসেল ভাইকে মেরে রাউন্ড দ্বিতীয়বারের মতো আবারও বিজয় নিয়ে আসলো। তো আমার সামনে কিন্তু দুইজন প্লেয়ার, একজন হচ্ছে রাসেল ভাই এবং সিয়াম ভাই। তো রাসেল ভাইকে মারার জন্য আমি ওকম হয়ে যাই। তো আমার এদিকে নেট পিনটা চলে যায়। তো নেট পিন আসার পর দেখলাম রাসেল ভাইও ডাউন হয়ে গেছে, আমিও ডাউন হয়ে গেছি। সিয়াম ভাই কিন্তু আমরা ডাউন করে ক্লিয়ার করে দিল। আমার টিমের জোনায়েত কিন্তু উড়া সিয়াম ভাইকে মারার জন্য রাশ দিয়ে দেয়। আমি জোনায়েতকে বলতেছিলাম, জোনায়েত তুমি একটু ফাস্ট মারো, কারণ সিয়াম ভাই কিন্তু রাসেল ভাই রিভাইভ দিয়ে দিবে। কিন্তু অলরেডি কিন্তু জোনায়েত কিন্তু মেরে দিল সিয়াম ভাইকে। আমার সামনে কিন্তু রাসেল ভাই কিন্তু জোনায়েতকে ডাউন করে দিয়েছে। তো আমি কিন্তু তাকে ড্যামেজ দিয়ে আমি রাশ দিলাম। তো কিন্তু রাসেল ভাই ততক্ষণে গ্লোয়াল প্যাক করে দেয়। আমি রাসেল ভাইকে মারার জন্য গ্লোয়াল ফাটায় কিন্তু তার গ্লোয়ালের প্যাকের ভিতরে ঢুকে কিন্তু তাকে মারতেছিলাম। কিন্তু এক পর্যায়ে গ্লোয়াল প্যাক করতে গিয়ে কিন্তু রাসেল ভাই আটকে যায়। তো রাসেল ভাইরে কিন্তু আমি মাইরা দেই। আমি রাসেল ভাইরে ডাউন করে আমার টিমমেট জোনায়েতকে রিভাইভ দিয়ে দিলাম। আমি সিয়াম ভাই আমাদের মারার জন্য গ্লোয়াল ফাটাইতেছিল, কিন্তু আমার টিমমেট দিয়ে কিন্তু উড়া ধরে গ্লোয়াল প্যাক করতে থাকে। আমি এদিকে রাসেল ভাইরে ক্লিয়ার করে দিলাম। আমার টিমমেট কিন্তু আবারও সিয়াম ভাইরে মেরে দিল। আমরা কিন্তু এই নিয়ে 4বার রাউন্ড জিতে গেলাম, কিন্তু সিয়াম ভাই এবং রাসেল ভাইরা একটা রাউন্ডও জিততে পারলো না। আমার সামনে কিন্তু সিয়াম ভাই রয়েছে, তাকে মারার জন্য আমি কিন্তু একটা চান্স খুঁজতেছিলাম। তো সে কিন্তু আমাকে উল্টে বাস দিয়ে দিল, আমার স্পিন নাই করে দিল। আর এইদিকে কিন্তু রাসেল ভাই আমার স্নাইপার দিয়ে টোকা লাগাই দিল। তো রাসেল ভাই আর সিয়াম ভাইয়ের মাইন্ড কার চিপাই পড়ে আমার স্পি হয়ে গেছিল দুই। তো আমি এদিকে হিল কইরা স্পি বাড়াইতেছিলাম। তারপরে দেখলাম আমার টিমের জোনায়েত মেরে দিল রাসেল ভাইকে। তো রাসেল ভাইকে কনফার্ম দেওয়ার জন্য আমি কিন্তু এদিকে চলে যাই। তো আমি কিন্তু রাসেল ভাইয়ের এক প্রকার কনফার্ম করে দিলাম। আমি কিন্তু সিয়াম ভাইকে মারার জন্য খুঁজতেছি, আর সিয়াম ভাই দেখে এই জায়গায় এসে গ্লোয়াল প্যাক করে মেডিকেট করতেছে। আমি কিন্তু ওয়ালের প্যাকের ভিতরে ঢোকার জন্য জোনায়েতের উপরে লাভ দিয়ে আমি এদিকে এসে পড়ি। কিন্তু একটু পরে দেখে আমার নেট চলে যায়। তারপরে দেখে আমি আবারও এই জায়গায় আছি। কিন্তু একটু পরে দেখে ওকমকার একটা নিয়ে বসে রয়েছে সিয়াম ভাই। বিষয় হইতেছে ওইটা না, এটা 5টা রাউন্ড জিতে গেলাম কিন্তু একটা কিলো পাইলাম না। এটাই হচ্ছে বড় দুঃখ। এটা কোনো কথা? রাসেল ভাই আবার আমার সামনে পড়ে গেল। তো রাসেল ভাই এইবার তুমি কই যাবে? তোমার কিন্তু অলরেডি একটা হেডশট মাইরেই দিলাম আমি। দেখো, ড্যামেজটা খাওয়ার পরে কিন্তু রাসেল ভাই গ্লোয়ালটা মাইরা প্যাক করে ফেলে। তো ওইদিকে হচ্ছে আমার টিমের জোনায়েতের কিন্তু এসপি একদম টাইট করে ফেলতেছে সিয়াম ভাই। কইতে দেরি আর আমার টিমমেট কি সাথে সাথে সিয়াম ভাই মেরে দিল। এটা কোনো কথা? যা করলাম জীবনে উপরে জীবনে দুইটা মিললাম। আরে রাসেল ভাই আর সিয়াম ভাই হচ্ছে আমাকে মারার জন্য পুরো হয়ে গেছে তারা। দেখো, রাসেল ভাই আর সিয়াম ভাই দুই দিক থেকে দুইজন এসে আমারে কেমনে মারতেছে, অলরেডি আমার মাইরে দিল। পরের রাউন্ডে আইসা দেখলাম প্রথমেই জোনায়েত শেষ। রাসেল ভাই কিন্তু জোনায়েতকে মেরে দিল। তো আমি কিন্তু রাসেল ভাইকে মারার জন্য তার প্যাকেজ দিকে এসে বললাম। তো এদিকে কিন্তু রাসেল ভাই দেখি বসে রয়েছে, তাকে কিন্তু আমি এক পর্যায়ে ডাউন করে দিলাম। তো এরপর আমি গ্লোয়াল প্যাক করে ওকে কনফার্ম করতেছিলাম। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ সিয়াম ভাই উপর দিয়ে আইসা আমারে মাইরা দিল। দেখো সিয়াম ভাইয়ের অবস্থাটা, সিয়াম ভাই কিরকম মুভমেন্টটাই দেখাইলো আমারে। যাই হোক, সিয়াম ভাইরা কিন্তু 2টা রাউন্ড জিতে গেল। তো এটা কোনো ব্যাপার না, আমরা কিন্তু 5 রাউন্ড জিতছি। আমার সামনে কিন্তু সিয়াম ভাই। তো আমি সিয়াম ভাইরে কিন্তু মারার জন্য আমি ওকম হয়ে যাই। ওকম হওয়ার পর দেখো সিয়াম ভাই কিন্তু আমার অলরেডি এসপি গায়েব করে দেয়। তো আমিও কিন্তু সিয়াম ভাইয়ের এসপি গায়েব করে দিছি। তো আমি কিন্তু এদিকে বনফায়ার জ্বালাই দিই। দেখো সিয়াম ভাই কিন্তু রাশ দেওয়ার জন্য আমার দিকে আইসা পড়ে। সিয়াম ভাই কেমনে মারার জন্য আমার দেহ পাগলের মতো খুঁজতেছে।
আমি কিন্তু এইদিকে সিয়াম ভাইয়ের মারার জন্য চান্স খুঁজতেছি, কিন্তু আমি মারতে পারলাম না। একটুর জন্য কিন্তু সিয়াম ভাই আবার আমার স্পিড 12টা বাজায় দেয়। আর এইদিকে আমার টিমমেট কিন্তু আবারও সিয়াম ভাইকে মাইরা দিল। মাইরা দেওয়ার পর আমরা কিন্তু 6 ভার্সেস 2 আইসা পড়লাম, মানে ওদের হচ্ছে 2 রাউন্ড, আমাদের 6। গাইস এই রাউন্ডটা জিততে পারলে আমরা নিয়ে নিব বুইয়া, আর ওরা যদি রাউন্ড জিততে পারে তাহলে ওদের জন্য থাকবে আরো সুযোগ ওদের ম্যাচ জিতানোর জন্য। তো আমরা কি ম্যাচটা জিততে পারবো কিনা দেখতে থাকো ফুল। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করলাম ছোট ভাই হিসেবে। সিয়াম ভাই কিন্তু আমাকে মারার জন্য রাশ দেয়, তো সিয়াম ভাইকে কিন্তু আমি অলরেডি মেরে দিয়ে কিন্তু আমি ওকে কনফার্ম করে দিলাম। তো এখন শুধু রাসেল ভাইকে মারতে পারলে পেয়ে যাবো আমরা ম্যাচটা বুইয়া। তো রাসেল ভাই আর হচ্ছে জোনায়েতের ওরা দুরা ফাইট হইতেছে, আমি সেই সুযোগে এইদিকে বৈশা করতেছি মেডিকেট। তো ওরা দুইজন কিন্তু দেখো কেমনে ফাইট করতেছে, দেখা যাইতেছে আমার দিক থেকে। আমি কিন্তু এক প্রকারের লোভ সামলাইতে না পেরে রাসেল ভাইকে মারার জন্য আমিও কিন্তু রাশ করে দেই। দেখো আমি কিন্তু এক পর্যায়ে রাসেল ভাইকে মেরে দেই, মেরে দেওয়ার পর আমাদের হয়ে যায় বুইয়া। তো আজকের কাস্টম কিন্তু হেরে গেল রাসেল ভাই এবং সিয়াম ভাই, জিতে গেলাম আমি আর জোনায়েত। আজকের ভিডিওটা ছিল অন্য সব ভিডিও তুলনায় একদমই আলাদা, কারণ আজকে আমরা খেলেছি 2 ভার্সেস 2 কাস্টম। তো কাস্টম ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে বলতে পারো।